আসসালামু আলাইকুম। তামান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি অতি পরিচিত ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে আমাদের সবার পরিচিত ওল ভর্তা। আমরা অনেকেই ওল খেতে ভয় পাই, কারণ ওল খেলে গলা ধরে বা গলা চুলকায়। কিন্তু আমি আজকে আপনাদের দেখিয়ে দিব কোন ওল খেলে গলা ধরে না। তাই দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন দর্শক আমার ওল ভর্তা রেসিপিটি আপনাদের দেখিয়ে দিই। আমি এখানে 300 গ্রাম পরিমাণ ওল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বর্তমানে বাজারে বড় জাতের বা হাইব্রিড ওল কিনতে পাওয়া যায়। দোকানিরা কেটে কেটে বিক্রি করে। এই বড় জাতের হাইব্রিড ওল খেলে গলা ধরে না। আপনারা এই বড় জাতের হাইব্রিড ওল নিশ্চিন্তে খেতে পারেন। আমি এখানে কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি। আমি এখানে 8টি শুকনো মরিচ ভেজে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচও নিতে পারেন। আমি এখানে 2 চা চামচ পরিমাণ সরিষা নিয়েছি। এই সরিষাগুলি ধুয়ে বেটে নিব। আমি প্রথমে ওলগুলি সিদ্ধ করে নিব। ওলগুলি সিদ্ধ করে নিয়ে আপনাদের ভর্তার প্রসেসটা দেখিয়ে দিব। ওলগুলি আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি। এখানে সরিষাগুলি এভাবে বেটে নিয়েছি। এখানে আমি স্বাদ মতন লবণ নিয়েছি। এখন আমি লবণের সাথে মরিচগুলি ভালো করে মথে নিব। ওল ভর্তা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তবে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী ঝাল দিবেন। এখন আমি পেঁয়াজগুলি এর মধ্যে দিয়ে দিব। মরিচ ও লবণের সাথে পেঁয়াজগুলি ভালো করে মথে নিব। অনেকেই ওল শিলপাটায় বেটে ভর্তা করে। আমি এখানে হাত দিয়েই ভর্তা করে দেখাবো। আমি এখন এর সাথে সরিষার তেল যোগ করব। আপনারা আপনাদের পছন্দ মতো তেলের পরিমাণটা দিয়ে দিবেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিব। এই বেটে নেওয়া সরিষাগুলো পেঁয়াজ ও মরিচের সাথে মেখে নেব। এখন আমি ওলগুলোই ম্যাশ করে নিব। দেখুন ওলগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে, ভিতরে একটু শক্ত বা গোটা নেই। ওল বহু উপকারী ও পুষ্টিগুণ সম্পন্ন সবজি। এতে প্রচুর পরিমাণ ভিটামিন ও মিনারেল আছে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সকালে 1 প্লেট গরম ভাতের সাথে একটু ওল ভর্তা থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখুন। দেখুন ওলগুলো একেবারে মিহিভাবে ম্যাশ হয়ে গিয়েছে। আমার এই ওল ভর্তা রেসিপিটি পরিবেশনের জন্য একদম রেডি। হাতের কাছেই পাওয়া যায় এমন অল্প কয়েকটি উপকরণ দিয়ে ভর্তাটি করা যায়। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।